জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন EPORCHA eporcha.gov.bd লিখে সার্চ করুন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর EPORCHA লেখা এখানে ক্লিক করুন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখানে সার্ভে খতিয়ান এটা সিলেক্ট করুন। পর দেখতে পাচ্ছেন এখানে সকল বিভাগের খতিয়ান অনুসন্ধান। এরপর আপনার যে বিভাগ এটা সিলেক্ট করুন। ঢাকা, আমি ঢাকা সিলেক্ট করলাম। তারপর আপনার জেলা সিলেক্ট করুন। এরপর আপনার উপজেলা সিলেক্ট করুন। আমার নগরকান্দা, আমি নগরকান্দা সিলেক্ট করলাম। এরপরে সিলেক্ট করবেন খতিয়ানের ধরন, যদি এসে উঠাইতে চান, RS উঠাইতে চান, CS উঠাইতে চান, BS উঠাইতে চান। আমি এসে উঠাবো, তাই এসের মধ্যে গেলাম। এরপরে আপনার মৌজা সিলেক্ট করুন। আমি এখানে আমার এলাকা সিলেক্ট করছি, আপনি আপনার এলাকা সিলেক্ট করে নেবেন। সন্ধানে গিয়ে সার্চ করতে পারেন। আমি রামকান্তপুর বের করবো, এই রামকান্তপুর বের করলাম। অবশ্যই আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন। এরপর আরেকটি ইন্টারফেস আসবে। উপরে খতিয়ানের তালিকা আছে, এখানে খতিয়ান নাম্বার দিয়ে দাগ নাম্বার বের করতে পারবেন। যেহেতু খতিয়ান জানা নেই, তার জন্য এই অধিকতার অনুসন্ধান এখানে ক্লিক করুন। ক্লিক করে এখানে মালিকের নাম আর নাম দিয়ে দিবেন। অবশ্যই যার নামের জমি তার নাম দিতে হবে। এখানে দেওয়ার পর এখানে সার্চ করুন, খুঁজুন লেখা এখানে সার্চ করুন। দেখুন বন্ধুরা, তার নামে যত জায়গা আছে সব কিন্তু এখানে চলে আসছে। খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার সহ চলে আসছে। এভাবে আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা ফোন দিয়ে বের করতে পারবেন। যে এই জায়গার মালিক আছে সবার নামে আসবে। যদি তার ভাই ব্রাদারের নামে থাকে বা তার নামে থাকে, তার দাদার নামে থাকে, যার নামেই থাকুক না কেন, সকল তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখুন তার নামে যতগুলো দাগ বা খতিয়ান আছে সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসছে। যদি এসের মধ্যে খুঁজে না পান, RS আছে, CS আছে, এদের BS আছে, একটা একটা করে চেক করতে পারেন। আর যদি খতিয়ান বা দাগ নাম্বার অনলাইন কপি উঠাইতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শেষের দিকে আমি দেখিয়ে দেবো আসলে কিভাবে আপনারা খতিয়ান আবেদন করবেন অনলাইনে সরাসরি সরকারি সাইট থেকে। আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত। তার জন্য চলে যেতে হবে, আপনি যে খতিয়ান বা দাগ নাম্বার উঠাবেন সেইখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত, এখানে ক্লিক করবেন। পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে খতিয়ান আবেদন লেখা, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর তারপর আপনাকে এই সম্পূর্ণ এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। এবং এখান থেকে এই অনলাইন কপি উঠাইতে চাইলে অবশ্যই আপনারা অনলাইন কপি উঠাবেন। সার্টিফাইড কপি এটা উঠাইতে হলে অনেক দিন সময় লাগে, আপনারা অনলাইন কপি উঠাবেন। এর জন্য আপনাদের খতিয়ান ফি 100 টাকা বিকাশ করতে হবে সরকারকে। বিকাশ, নগদ যেটাই হোক না কেন 100 টাকা পে করা লাগবে। তাহলে আপনি আপনার খতিয়ান, দাগ নাম্বার সম্পূর্ণ কিছু আপনি ডাউনলোড করতে পারবেন সরকারি এই সাইট থেকে। সব সময় যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারবেন অতি সংক্ষেপেই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।